হ্যাঁ বাবা ঠিক আছে বাবা, করো করো। তোমরা এখানে থাকলে বলদকে দিয়ে দিতাম বাড়িতে, এইটা আমার মিনাক্ষী মাছ। আমাদের নারায়ণ পুজো হচ্ছে একটু সাইনদার একটা ফোন করেন তো, আমার ফোন তো ওই গন্ডগোল হয়ে আছে। জিজ্ঞাসা করে ঠিক আছে ওদেরকে বসতে না না ওনার বড় বৌদি দিয়েছিস? হ্যাঁ তুমি এসো। চাটা ভালো ছিল। হ্যাঁ না গো তোমার বড় কোথায় গেছ পলাশদা? সাইনদার সঙ্গে দেখি ঢুকে যাবে তো। হ্যাঁ পলাশদা সাইনদা। হ্যাঁ আবুদার বাড়ি বেরোচ্ছে। কিন্তু তোমাকে নাম্বার দুটো দে, তোমার অ্যাপ্লিকেশনের কপিটা দে। পিন্টু নিয়ে আস, ইয়েটা নে, আমাদের জেলার ইয়েটা কর, কিন্তু পার্সোনালি আমার না, মানে তোরটা দেখো। এই মানাজিরা ওখানে ছিল, তোকে ডাকা? হ্যাঁ জমা করেছো? জমা দিয়েছি, এক কপি ওই এক কপি নিয়ে আস। কিন্তু ওটা কোনো সাইন করেনি, কিন্তু আমরা জনগণ সাইন করেনি, কিন্তু তোমরা যেটা জমা দিলে তার কোনো রিসিভিং নাই আমাদের কাছে। ও মা তারটা করনি? ভাই ঢুকিস না, এটা কি হচ্ছে? ওদেরকে আসতে দিন, যাদের আসার আছে তো এখানে সব লিডার। না না দাঁড়াতে হবে না, তাহলে একটা চেয়ার নিয়ে আসো। তুমি ওপরে বসো, ওপরে বসো। ঠিক আছে বলে দিচ্ছি, কেস মামলা মোকদ্দমা কোন সব আমরা জানি। কোনো ভয় নাই, আমরা পাশে থাকবো। তুমি তো অভিযোগ দিয়েছো। গ্রামবাসী মিলে একটাই অভিযোগ তাই করো, কিন্তু সবাই মিলে একদিন কেউ যদি না সই করে তুমি করবে? সবাই সই করবে, সবার সঙ্গে সবাই সই করবে, একসঙ্গে 10-12 জন মিলে করবে। আসলে সঞ্জীব খড়গ্রাম। খড়গ্রাম সঞ্জীব। তোমার বাড়ির পাশে দুটো নম্বর দিয়েছে ভিডিও তো ভয় পেয়ে গেছে, স্বাভাবিক, অসুবিধা নেই, ভয় পেলেও কোনো অসুবিধা নেই। ওনারা এখন একটা 10-12 জন মিলে ওনারা একটা অভিযোগ এই অভিযোগটাও সেম টু সেম ওসি এবং এসপি ডিএম ভিডিও সবাই ঠিক আছে। ওনারা লিখবেন এখন সবাই সই করবে না। একটু পিছিয়ে সবটা দিল লেখাটা কোথায়? লেখাটা দু রকম হলে হবে, লেখাটা কোথায়? আমি বেশি সময় নষ্ট করব না।
কেটে গেছে। সেটাকে বলা যা করবে একসাথে করতে হবে। ভালো বুঝছো? এই শঙ্কর দা এলো, কোথায় গেল? বাইরে বাইরে হ্যাঁ, ওকে ডাকো একবার। ওর বাড়িতে বসে আছে ও। শঙ্করদার বাড়ি কোনটা? শঙ্করদাকে ডাকো বানাদে। ওইটা শঙ্করদের বৌমা ওইটা ও সে চলে গেল। ছোট, মানে ওই যে হোটেলে কাজ করে। হ্যাঁ 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 হুম। আমাদের আছে, ভাই আছে। আপনারা অভিযোগ যেগুলো জমা দিয়েছেন তার ভিতরে কিছু আসেনি। এমএলএ এসেছিল, বললো এসে আবার শাসিয়ে গেছে। কে? আমরা সামনে যখন কথা বলছিলাম তখন বললো একদল বাইক বাহিনী নিয়ে এসে শাসিয়ে গেছে পরশুদিন আবার। কোথায়? 22 তারিখে ওই এই তো এই বাড়িটার সামনে এই তো পাশের বাড়িটা মুখের বাড়িটাতে এসে এমএলএ লোকজন নিয়ে এসে শাসিয়ে জমিগুলো সমস্ত নিয়ে নিয়েছিল। সেটা তারপরে বললো শাহজাহান এই এরিয়াতেও ঢুকেছিল বাইক নিয়ে। ওই সামনের বাড়িটা এখানে চলে শিবু আর তুমি আর সামনের বাড়িটা দিয়ে ওই বললো ওই জায়গাটা ওইখানটাতে বললো ওইখানে গিয়ে ঘাটে এবারে নিজে ঠিক আছে, ঠিক আছে, তোমার ছবিটা ভালো করে উঠলেই তো শান্তি আছে, তাই বলেছে। শান্তিতে শান্তি রাত্রি ঘুমিয়ে এই রান্নাঘর থেকে চলে আসে। আসো। আমি জমিতে চলে যাচ্ছি, জমি ফেরত দিচ্ছি না চাষিদের। হ্যাঁ, বিয়ালার থেকে এসছে আমাকে ফোন করলে আমার এক্ষুনি মারা যাবে। ওই যে অ্যাপ্লিকেশন গুলো জমা পড়েছিল তার ভিত্তিতে অ্যাপ্লিকেশন জমা করে রিসিভ করে নিয়েছিলাম, তার ভিত্তিতে দুদিন আগে চলে এসেছিল ওরা, ডিএম, এডিএম এলারও এবং স্থানীয় প্রশাসন মানে পুলিশ অফিসার, বিডিও সাহেব ছিলেন, মানে আমাদের মাঠে নিয়ে গিয়েছিল। নিয়ে ওখানে কত লোকের জমি ছিল? আমাদের জমি আছে প্রায় ধরুন 100-র উপরে। কত বিঘা? 280 বিঘা থেকে এরকম হবে কমপক্ষে, খুব কম বলছি 280 বিঘা হবে। এটা 100 লোককে জমিটা ফেরত দেবে আজকে। হ্যাঁ হ্যাঁ, আমার চাপ নেই। ওর বর এখন কোথায় আছে? ও হয় পিকার করবে না, থাকে 44 করে যেতে পারছে। ও তো হায়াতে, ভালো আছে, ভালো থাকো। হায়াতে ছিল, হায়াতে আছে এখন না? পাশাপাশি থাকে ওই যে সন্দেশখালী বিএলআর এর কোনো এ নেই না? কি সন্দেহের বেলারা বলুন? বিএলআর নাম্বার না, ওইটা আমি দিতে পারবো না। মা জমিতে চলে যাবে, ঠিক আছে? এই যে এই যে লড়াইয়ের মুখ সব বলো, বসো। আমি সকালবেলা এসেছি, আমি তো টিভিতে দেখলাম একটু, মানাদিকে দেখলাম, মানাদি আবার বাইট দিল। পাশে রাস্তা থেকে মেরেছে, অনেকেই মেরেছে, আমার 7-8 জনকে মেরেছে। আমার স্বামীর বয়স হয়ে গেছে, 70-72 বছর বয়স, যেমন আঘাতটা বেশি সেই অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, পাওয়া গেছে আমার ছেলে
এই ছেলে ডাক্তার বাড়ি নিয়ে গেছে, সেন্ট্রাল থেকে যেটা তারপরে এসছে। ডাক্তার বাড়ি নিয়ে আসে, তারপরে ডাক্তার বাড়ি নিয়ে যায়, ডাক্তার বাড়ি নিয়ে আসে, নিয়ে যায় অসুস্থ বসতে পারে না, খেতে পারে না, ওইভাবে যে মানে 3 দিন হসপিটালে ভর্তি এটা বাইক বাহিনীর ঠিক আছে, বাকিটা পরে কথা বলছি। এই 2 মাস তোমার এখনো হয়নি। পিটিশন যেটা হওয়া দরকার অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিক আছে। একটা হলো এই অত্যাচার, আর একটা হচ্ছে এই যে জমি নিয়ে নেওয়া, অধিগ্রহণ না, জমি কেড়ে নেওয়া, লোকে পাট্টা কোথাও নাম চেঞ্জ করে দিচ্ছে বিএলআর অফিসে গিয়ে, এটা দেওয়া। এই হলো দুটো। তারপরে অভিযোগের জায়গা হলো মহিলাদের উপরে যে নির্যাতন হয়, তিনটে। এখন এইটা হাইকোর্টে যেটা পিটিশন হওয়া উচিত, শামীম বলবে এইটা করা উচিত, সাপোর্টিং যতগুলো ডকুমেন্ট পাওয়া যায় ওটাকে তার সাথে যুক্ত করা। এবার ওনারা যদি সম্মিলিতভাবে এরকম একটা মামলার পিটিশনার হন তাহলে সেটা হবে সুবিধা। হ্যালো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ না না অনেকক্ষণ, 2 ঘন্টা। আমি একটু একটু ব্যস্ত আছি, সব গ্রামের লোকজনের সাথে কথা বলছি। এইসব কাজটা শেষ হলে তারপরে এটা না এক্ষুনি আমি বলে দিলাম, মোবাইল নাম্বার নোট করে দিচ্ছি। এক বিএলআর থেকে কাজ করে সই নেই। হ্যাঁ উপরের ছবি আছে, ওটা একটা জমা করবো। এটা কে দিলেন? সইটা করতে হবে, সইটা নেই। জেরক্সটা অরিজিনাল, কিন্তু সই নেই। ও ও এটা সই ছাড়া জমা করেছে। না বুঝতে পারছি। শামীমদা, ওটা কালো কালি যারা সই করে নিলে হয় না? আরেকবার দেখি। কালো কালি আছে তাকে জমা করেছে, সে কোনো তার কোনো করার ক্ষমতা নেই কিছু। তার করারও ক্ষমতা নেই, সে কোনো রিসিভিংও দিতে পারে না। না পারবে না তো, সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এর কোনো নেই, ক্ষমতা নেই। এবারে আমাকে একদম এখানে এসপি কেই করতে হবে, ডিএম কেই করতে হবে। ভিডিও এদের সবার কাছে এতটা লড়াই হলো তো, এই লড়াইটা রেজিস্টার্ড ডকুমেন্টেড হলো। মানে যারা এসছে কেন্দ্রীয় দল এটা রাজ্যের এখতিয়ারভুক্ত, আইনের ব্যাপারটা হচ্ছে রাজ্যের ব্যাপার। এবার ও এটা নিতে পারে, কিন্তু ওর করার কিছু নেই। ও বড় জোর স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে সাদা কাগজ পাওয়া যাবে একটা? এখানে বলতে পারে। এইটা এই কাগজে লিখুন না, লিখুন না, লিখুন না। লেখার জন্য সাদা কাগজ দিচ্ছে। পেনটা দে তো, পিন্টু তুমি নিজে লেখো। সেটাই হবে, ততই ভালো। সেটাই তো সুদীপাকে দাও, ও লিখে দেবো। হ্যাঁ, সুদীপা দিদি। একবারে খাতায় লিখবেন না আগে লিখে নেবেন? না না, ওইটা দাও, ওই একেবারে লেখো। এইখান থেকে সামনে আমার কত পাওয়া। না, তুমি সামনে এসো, চলবে? সামনে এসে দেখা যাবে। উপরে চলে যাও। সামনে এসে দেখা যাবে। ওই তো একে, আচ্ছা, একটুখানি লেখার আগে, হ্যাঁ দুজন একটুখানি আমি আর ফাঁকা জায়গায় আলাদা কথা বলে নেবো। হ্যাঁ একটুখানি কেউ বলছেন, একজন মহিলাকে আসেন না। মানে আমরা কেউ বলছে যেখানে কেউ আসেন নেই। আপনি যান দিদি। দাদা এটা ফিনিশ করে দিন, আবার শুরু করে
আমরা সবাই লড়ছি। বাড়ির লোকজন মনে করছে যে পাড়ায় সবাই আছে তো ওদের দেখানো যায় না ডাকছিল ধোদা শঙ্করের বোন বাড়ির লোক বারণ করছে ওকে রেখেছিল হ্যাঁ